ছোটোবেলা থেকেই কাঁঠাল জিনিসটাকে আমি একদম দু চোখে দেখতে পারতাম না। মানে আমার এখনও মনে আছে ছোটোবেলায় যদি বাড়িতে কাঁঠাল আনা হতো তাহলে আমি সেটাকে ফ্রিজে পর্যন্ত রাখতে দিতাম না, কারণ সব জিনিসে ওই কাঁঠালের একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যেত। কিন্তু সেই আমি আবার কাঁঠালের বীজ খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। পাঁচমিশালি তরকারিতে বলো অথবা কাঁঠালের বীজটা ভাতে সেদ্ধ করে বলো, আমার খেতে অত্যন্ত ভাল লাগে। বিয়ের পরও অনেক কিছুর পরিবর্তন হলে এটা আমার পরিবর্তন হয়নি, আমি এখনও কাঁঠাল জিনিসটাকে দু চোখে দেখতে পারি না। কিন্তু আমার শাশুড়ি মা কাঁঠালগুলো খেয়ে বীজগুলো আমার জন্য সযত্নে শুকনো করে রেখে দিয়েছিল। আজকে আমি বানিয়েছিলাম কাঁঠাল বীজের ভর্তা। কিন্তু কাঁঠাল বীজের ভর্তা বানানোর সময় একটুখানি একটা জিনিসের খেয়াল রাখবে, সেটা কিন্তু শিলে বাটা বেশ কষ্টদায়ক। একটা একটা করে বীজ শিলে বাটতে হবে, আর না হলে তোমরা মিক্সি ইউজ করে নেবে। ব্যাস, তারপরে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব কিছু ভেজে আমি একটু চিংড়ি মাছও দিয়েছিলাম, একসাথে মেখে নিলেই রেডি।